এই হলো দীঘার সকালবেলা, দীঘার সি বিচ এবং সূর্যোদয় দেখতে এসেছি। মানে যখন গেছিলাম তখন দেখেছিলাম সূর্যোদয়, অসাধারণ ভিউ ছিল, অসাধারণ, দারুণ লেগেছিল। দীঘা বারবার আমার যেতে ইচ্ছে করে। যারা দীঘা যাওনি তারা অবশ্যই দীঘা একবার হলেও যে, অসাধারণ লাগে এবং স্নান করতে বেশি ভালো লাগে। হ্যাঁ, ওই জলে একটু নোনতা কালো কালো হয়ে যায় ঠিকই, কিন্তু ভালোই লাগে। আর ওই যে সূর্য, অসাধারণ, একদম কমলা কমলা রঙের সূর্য, অসাধারণ লাগছিল। আর ঢেউ আসছিল, দারুণ লাগছিল, ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এবং সকালে সূর্যোদয় দেখতেই অনেকে আসে আর কি। সূর্যোদয় দারুণ, অনবদ্য জাস্ট। আর এই পাথরে অনেক সময় আস্তে আস্তে হাঁটা উচিত এখান দিয়ে, ওই পাথরে পা ফা ঢুকে যায়। আস্তে আস্তে আসলে ভালো হয়, তাড়াতাড়ি করে। আবার পিছলাও থাকে, পড়ে গেলে তখন বেকায়দা অবস্থা হয়ে যায়। কিন্তু দারুণ, অসাধারণ। আর এই চলে এসেছি মোহনায়। এটা হলো কিন্তু মোহনা। মোহনাটা কিন্তু অসাধারণ, ডাবের দোকান, আরও অনেক রকম দোকান কিন্তু রয়েছে, অসাধারণ। এখানে কিন্তু বেশ ভালো ভিউ। এই মোহনায় যখন এসেছিলাম না, খুবই ভালো লেগেছিল মোহনা, দারুণ। চারিদিকে ফাঁকা জায়গা, যখন কি সিজন থাকে তখন কিন্তু প্রচুর আর কি ভিড় হয় দীঘাতে। অসাধারণ, জাস্ট অসাধারণ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। শুধু চারিদিকে জল আর জল, তার মধ্যে তার মাঝখান থেকে রাস্তা। এই জায়গাটায় আমার সব থেকে ভালো লেগেছিল মোহনা। এরপর দেখাবো হলো উদয়পুর বিচ। উদয়পুর বিচও আমরা গেছিলাম, সেগুলো সব দেখাবো। এখানকার পাথরগুলো কিন্তু ওই যে শিবলিঙ্গ যেরকম হয় না, ওরকম সরু টাইপের, ওরকম কিন্তু পাথরগুলো। এবার বিভিন্ন এখানে ট্রলারও আসে, কিন্তু ট্রলারও দেখা যায়। ওই পাশের দিকে একটা ছিল ট্রলার, প্রচুর ট্রলারও কিন্তু আসে। অসাধারণ ভিউটা, ওফ, দারুণ। একটু জলেও নেমেছিলাম, মানে একটু পাড়েও এসেছিলাম, ভালো লেগেছিল বেশ, দারুণ। আর সন্ধ্যা হয়ে গেছে। আর এইটা কিন্তু ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে ওই প্রথম দিন একটু টাইম কাটিয়েছিলাম ওল্ড দীঘাতে, এবং এটা হলো ওল্ড দীঘা আর কি। আর এর পরের দিনকে গেছিলাম কিন্তু উদয়পুর সি বিচে, সেটা পরের দিনেরটার। এইগুলো হলো দোকানপাট, বিভিন্ন ঝিনুকের জিনিসপত্র রয়েছে, আরও অনেক কিছু, খেলনার দোকান, হ্যাঁ, অনেক রকম দোকানপাট। ঝিনুকের বেশিরভাগ ওই যে ঝিনুকের আর কি মাটির মূর্তি, এই ঝিনুকের আর কি মূর্তি, তারপর ঝিনুক দিয়ে তৈরি করা সব জিনিস, ঝিনুকের আর কি। ওই যে ক্লিপের মতো একটা কিনেছিলাম, ক্লিপ, আরও অনেক কিছু রয়েছে ঝিনুক দিয়ে বানানো, অসাধারণ, দারুণ লেগেছিল। বেলুন ফাটানোর দোকান ছিল কয়েকটা, লাইন দিয়ে সাজানো। মোমো হাউস ছিল, হ্যাঁ। আর দীঘার ওই যে বিচের ওখানে ফুচকার দোকান যে বসে না, ফুচকার ওখানে দাম বেশি, দাম বেশি, এবং মানে অনেকক্ষণ দাঁড়াতেও হয়, আর খুব একটা ভালোও না শুনছিলাম, ওই জন্য আর আমরা খাইনি ফুচকা বিশেষ করে। এমনি পাড়াও ফুচকার দোকান টোকান ছিল, মানে তারপর ঝালমুড়ি, এইসব পাপড়ি চাট, এইগুলো সব দোকান ফোকান ছিল। তারপর আইসক্রিমের দোকান, অনেক কিছুই ছিল, পুরো আর কি দেখানোর চেষ্টা করছি ভিডিওতে। সিজন যখন থাকে তখন পুরো একদম ভর্তি। আবার মেলার মতো কিন্তু বসে, মানে পুরো মেলার মতনই দোকান, একদম টানা লাইন দেওয়া। বাবলস বিক্রি হচ্ছিল, মানে ফু দিলে যে বাবলসগুলো ওড়ে সেইগুলো, অসাধারণ জাস্ট। আর সন্ধেবেলায় বিচে বসতে ভালো লাগে বেশ। এই হলো দ্বিতীয় দিন। এই দিন গেছিলাম উদয়পুরে। উদয়পুরেরটা আমি ভিডিও দেখাবো। এই যে প্রচুর লোকে কিন্তু স্নান করছে, ওই যে গুড়ি গুড়ি পিঁপড়ের মতো, মানে এত লোক ছিল স্নান করার সময়। দেখে দূরের দিয়ে মনে হয় কি পিঁপড়ে, মানে অনেক পিঁপড়ে বাসা বাঁধলে যেরকম হয় না, ওই যে ওই পাশে। অনেকে কিন্তু অনেক সামনেও চলে যায় স্নান করতে করতে, অনেকে কিন্তু সামনেও চলে যায়। হ্যাঁ, এটাই হলো ব্যাপার। আবার অনেকে অল্প কাছাকাছির মধ্যে থাকে, অনেকে ফটো তোলে জলে, ফটোগ্রাফারও কিন্তু প্রচুর থাকে। উট থাকে, উটের ওপর অনেকে একটু ছবি তোলে। বাচ্চারা ওঠে বিশেষ করে। আবার গাড়িও, ওই সি বিচে গাড়ি নিয়ে আসে, ওই যে গাড়ি রয়েছে, গাড়িতে চড়ে অনেকে বাচ্চারা, অসাধারণ।
এটাও বেশ ভালো লাগছিল, দারুণ। আমাদের এই পুরীর থেকেও যেন দীঘা বারবার যেতে ইচ্ছা করে। এখন তো দীঘায় আবার মন্দির হবে। এটা কিন্তু উদয়পুর সি বিচ। হ্যাঁ, উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচে চলে এসেছে। উদয়পুর সি বিচ ঘুরে দেখাচ্ছে। এখানে কিন্তু প্রচুর কাঁকড়া পাওয়া যায়, মাছ ভাজা অনেকে খায়। অনেকে কাঁকড়ার যে মানে ভাজা কাঁকড়া ওরকম, তারপর চশমা পাওয়া যায়। বিভিন্ন দোকানপাট তো থাকে, ডাবের দোকানও প্রচুর থাকে। আমরা কিছু মাছ ভাজা টাজা খাইনি, কেন ওগুলো দেখলেই ঘৃণা লাগছিলো, খাবো কেউ খেলে পেট খারাপ হতে বাধ্য, ওই জন্য আর খাইনি আমরা। আমরা এমনি ঘুরে চলে এসেছিলাম, ডাবের জল খেয়েছিলাম, কিন্তু আর ভিডিও ফিডিও আর করিনি। ডাবের জল খেয়েছিলাম, ডাবের জল ভালো লাগে এজন্য। তখন তো খুব বেশি ঠান্ডা ছিল না, খুব বেশি গরমও ছিল না, খুব বেশি ঠান্ডাও ছিল না, মানে মোটামুটি। আর ওই শীতকালে আসলে তো ঠান্ডা, অনেকে আবার শীতকালেও আসে ঘুরতে। ভালোই লাগে বেশ উদয়পুর সি বিচ। এই হলো উদয়পুর সি বিচ, এই সেই দোকানপাট এই জলের মধ্যে, মানে মাঝে বসেই কিন্তু অনেকে বসে থাকে, একটু সময় কাটায়, খাওয়া দাওয়া করে, এরকম আর কি। ওই যে জলের মধ্যে টেবিল বাঁধানো রকম বসা, ওরকমই কিন্তু থাকে, ত্রিপল টানানো, দারুণ। আর প্রথম একবার দীঘা গেছিলাম, সেই সময় একবার ট্যাপা ফুলে উঠেছিল মাছটা। ট্যাপা মাছ না কি মাছ কে জানে, মানে ফুলে উঠে স্পঞ্জ মাছ, স্পঞ্জের মতো এরকম ফুলে উঠেছিল। আর এই যে বিভিন্ন টাইপের পমফ্রেট মাছ, তারপর শাটিং মাছ, তারপর আরও আরও চিংড়ি মাছ এইসব ছিল, ভেটকি মাছ, এইগুলো সব ছিল কিন্তু। বিভিন্ন টাইপের মাছ বিক্রি হচ্ছিল এখানে। এ হলো ব্যাপার। অনেকে দীঘা শুধু আসে এক দুই দিনের জন্য ঘুরতে, তারা তো চারিদিকে যেতে পারে না, মোহনা, তালসারি, উদয়পুর এইগুলো। হ্যাঁ, তারা ওই এমনি সমুদ্রে ঘুরে স্নান টান করে চলে যায়, কিন্তু আসল ঘোরার মজাই আলাদা আর কি, সেরা লাগে। অসাধারণ, জাস্ট অসাধারণ, দারুণ। তবে শীতের সময় গেলে কি স্নান করতে মজা লাগে না, আর শীতের সময় না গেলে, আর জল কিন্তু প্রচণ্ড নোংরা থাকে। এই দীঘার জলগুলো একেবারে নোংরা থাকে, কীরকম যেন অপরিষ্কার কিন্তু, মানে কি আর বলবো। কিন্তু স্নান যায় লোকে করে, ওই জন্য কিন্তু অনেকে আর কি করতে চায় না স্নান, এমনি যায় একটু জাস্ট ঘুরে টুরে চলে আসে অনেকে। এই জন্য এরপর মাছ দেখাচ্ছি, মাছ দেখেছিলাম, এই যে মাছ, এগুলো চুনো মাছ, মোরলা মাছ সম্ভবত ছিল, যে সমুদ্রের যে মোরলা মাছ হয় সেই মোরলা মাছ। আরও অনেক মাছ দেখেছিলাম, সেই মাছগুলো কিন্তু দেখাবো আর কি। প্রচুর অনেক রকম চিংড়ি মাছ, ইলিশ মাছ, আরও অনেক রকম মাছ ছিল। শঙ্কর মাছ দেখেছিলাম, সেগুলো সব পরে দেখাচ্ছি সেগুলো। অসাধারণ, এই ভিউটা কিন্তু অনবদ্য লাগছে। আর এই পাথরে এসে কিন্তু বাড়ি লাগে, মানে জলগুলো আচমকা যখন, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। ওই জন্য আর কি সামনে যাওয়া উচিত না। এই জন্য মানে বেশি সামনে যাওয়াই উচিত না আর কি, কেন বলা তো যায় না, আবার হুট করে ঢেউ চলে আসলে সমস্যা হয়ে যায়। আর পুরীতে স্নান করতে তো আরও বেশি সমস্যা, ওখানে তো আরও বেশি আর কি ঢেউ থাকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো। অনবদ্য, আর পাথরগুলো কিন্তু অনেক পুরনো আর নোংরা পাথরগুলো। এবার একদম শেষে মাছটা দেখাচ্ছি, একদম শেষে যা যা মাছ দেখেছিলাম সব দেখাবো। মোহনাতেই মাছ দেখা যায়, দীঘার মোহনাতেই বেশি আর কি মাছ দেখা যায়, বিভিন্ন মাছের আড়ত তো, প্রচুর মাছ দেখা যায় আর কি। বিভিন্ন ধরনের মাছ ওইখান থেকে অনেকে আবার কিনে নিয়ে যায়, অনেকে কেনে না এমনি, আবার অনেকে কিনে নিয়ে যায়, অসাধারণ। আর সকালের ভিউটাই বেশি ভালো লাগে, মানে ভোরবেলা যখন সূর্যটা ওঠে সেটা দেখতে বেশি ভালো লাগে, পুরীতে আরও ভালো লাগে। অনবদ্য, যা সেরা, সুপার সুপার, অনবদ্য, জাস্ট অনবদ্য, ভালো লাগলো বেশ। অনেকে এই জন্য স্নানই করতে চায় না, যারা ভয় পায় বলে। আর আচমকা যখন এসে বাড়ি মারে না, ওই সময় যদি স্নান করা যায়, পাথরে এসেও কিন্তু অনেক সময় বাড়ি মানে খেতে হয়, অনেক সময় যখন জোরে আসে আর কি। প্রচুর পমফ্রেট মাছ, পমফ্রেট মাছ দেখেই আমার লোভ লাগছিল তখন। আমার পমফ্রেট মাছ ভালো লাগে, যাদের ভালো লাগে না তাদের ব্যাপার আলাদা। বড় পমফ্রেট বেশি ভালো লাগে। শঙ্কর মাছ তো দেখালাম, চাপলে মাছ, ইলিশ মাছ দেখেও বেশ লোভ লাগছিল। ইলিশ মাছ সবাই ভালো খায়, দাম বেশি চায়।
অনেক বড় বড় ইলিশ মাছও ছিল, ভোলা মাছ ছিল, আরও অনেক ধরনের মাছ ছিল। লবস্টার ছিল, ওই যে লবস্টার ইলিশ মাছ, এই যে লবস্টার কিন্তু চিংড়ি মাছের মতো লাগে খেতে। লবস্টার পুরো চিংড়ি মাছের মতো মাংস হয়, ওরকমই চিংড়ি মাছের মতো লাগে। অনেকে যারা খেয়েছে তারা জানে, আমি খাইনি। আবার কালো তেলাপিয়াও ছিল, কালো তেলাপিয়া ভাল লাগে না, অনবদ্য। আর ওইখান থেকে চিকেনের আইটেমও খেয়েছি।